প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 4-এর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 4-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেবে সঠিক উত্তরের মানে দিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। দৈর্ঘ্য পরিমাপের একক হলো গ্রাম, মিটার, লিটার, উত্তরে মিটার। 1 কিলোগ্রাম = 100, 1000 10 গ্রাম, 1000 গ্রাম। 4/10 দশমিক ভগ্নাংশ 0.410 40 দেবে 0.4, তাহলে আমরা লিখব 0.4। 3 ও 4 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12, 10, 4 উত্তর হবে 12। পরস্পর মৌলিক এবং যমজ মৌলিক সংখ্যা হলো 11:19, 12:13, 5:7, 5:7। শূন্যস্থান পূরণ করা। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশ হতে হবে নির্দিষ্ট। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো ড্যাশ সূত্র হবে লিটার। 10 মিলিলিটার = ড্যাশ সেন্টিমিটার উত্তর হবে 1। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো ড্যাশ 101। হচ্ছে নিচের প্রশ্নগুলোতে দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। এরাটোস্থেনিসের চালনী কাকে বলে? এরাটোস্থেনিসের চালনী হলো একটি প্রাচীন পদ্ধতি যার নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশের মান কত? 0.2 = 2/10 = 1/5। 5 দিয়ে বিভাজ্য শর্তটি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে সেটি 5 দিয়ে বিভাজ্য হবে। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? তবে যে দুটি মৌলিক সংখ্যার অন্তর 2 তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 5 ও 7 পরস্পর যমজ মৌলিক সংখ্যা। পর হচ্ছে একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3 এর গুণিতক 102। 4 দিকে রয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। হুগলির দিয়ারার পান চাষি সমীরবাবু পান পাতার গোছা তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছা তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলি গোছা তৈরি করবেন? সবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 তুহিনাকে ও 650 গ্রাম পাপাকে দিল। সবলের কাছে এখনও কত ওজনের কুমড়ো পড়ে রইল? সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢালল। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে? পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সায় মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল? সমাধানটা দেখে নাও। 32 উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে 32 লিখতে পারি 2 × 2 × 2 × 2। এবার আমরা যেটা প্রথমে আমরা 4064কে 2 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে পরপর আমরা ভাগ করতে করতে যাবো। দেখো ভাগ করলে হচ্ছে 2032, 2032 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1016, 1016কে 2 দিয়ে ভাগ হচ্ছে 508, 508কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 254, আর 254কে 2 দিয়ে ভাগ করছে 127। তাহলে 127টি পান পাতার গাছ তৈরি করবেন। একে দিল 0 কিগ্রা 800 গ্রাম, তুহিনকে দিল 1 কিগ্রা 250 গ্রাম, আর পাপিয়াকে হচ্ছে 0 কিগ্রা 650 গ্রাম। এটাকে আমরা যোগ করব, তাহলে মোট দিল 1 কিগ্রা 1700 গ্রাম। তাহলে সমান সমান লিখতে হবে 2 কিগ্রা 700 গ্রাম। বাকি কুমড়ো 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করবে হচ্ছে 1 কিগ্রা 900 গ্রাম। একটি গ্লাসে জল ধরে 300 মিলিলিটার, তাহলে 4টি গ্লাসে জল ধরে 300 × 4, তাহলে হচ্ছে 1200 মিলিলিটার। তাহলে অতএব 1200 মিলিলিটার জল বাড়িতে ঢেলেছে। বাসে গেল 12 কিমি 300 মিটার, রিক্সায় গেল 2 কিমি 830 মিটার, মোট গেল 14 কিমি 1130 মিটার। সমান সমান লিখতে পারি 15 কিমি 130 মিটার। রতন মোট 15 কিমি 130 মিটার পথ গেল। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। স্ক্রিনে তোমরা ক্লাস 4-এর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। 1 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। 25টি আমের 3-এর 5 অংশ = লিখতে পারি 15টি আম। যে কোনো সংখ্যা তার ড্যাশ দ্বারা বিভাজ্য হয়। উৎপাদক। অর্ধেক রুটি বলতে বোঝায় 1/2 অংশ। 1 - 1/4 = লিখতে পারি 3/4। 0.7কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় 7/10। মিলিমিটারকে ছোট করে লেখা হয় মিলিমি, ময়সি লয়সি ময়সি। 2 মিটার 16 সেন্টিমিটার = 216 সেন্টিমিটার।
চিহ্ন রয়েছে, যেটা বড় হবে সেটার দিকে আমরা হাঁ করা চিহ্ন দেবো। 2/5 আর 2/6, 2/5টা বড়, 2/5 দিকে হাঁ করা চিহ্ন দেবো। 1/2 কিলোমিটার সমান সমান 500 মিটার। 0.2 সমান 10 ভাগের 2 ভাগ, তাহলে 2/10 অংশ। কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট। 2 রয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 সমান সমান 2। দৈর্ঘ্য মাপার একক হচ্ছে সেন্টিমিটার। লব হরের থেকে 2 কম, ভগ্নাংশটি হচ্ছে 3/5। 11-এর গুণিতক সংখ্যা হচ্ছে অসংখ্য। 0.4 ভগ্নাংশটির হর হচ্ছে 10। সত্য মিথ্যা লেখো, প্রথমটা হবে মিথ্যা, তারপর এটা হবে সত্য, তারপর এটা সত্য, তারপর এটা মিথ্যা। চারিদিকে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 গুণ 3 সমান সমান 6। ভালো করে দেখে নাও। তারপর রয়েছে দেখো 5 দাগে একটি প্রশ্ন, প্রশ্নের মান 3, অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে। 6 দাগে প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে। 7 দাগে প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান রয়েছে 3। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। মাত্র নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আশা করা যায় প্রতি বছর নয়, এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা কিন্তু অধ্যয়ন করবে।